আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জবের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কাগজপত্র চাওয়া হয়েছে, সব আমরা এই ভিডিওতে এই সার্কুলারের মাধ্যমে জানবো। কাজে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখুন কি বলেছে, এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত আর বাংলাদেশি নাগরিকদের নিকট হতে, মানে এখানে বাংলাদেশে যে সকল জেলা রয়েছে 64 জেলা সকল প্রার্থী আবেদন করতে পারবে। ওই উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করবেন। সায়েন্টিফিক অফিসার, এটা পদের সংখ্যা 30। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 17। মেডিকেল অফিসার, পদের সংখ্যা 26 এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি দেখলে আপনারা জানবেন। তারপর হচ্ছে কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা 9। এটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে, কম্পিউটারে দক্ষতা চাওয়া হয়েছে, আর টাইপিং যেটা এটা হচ্ছে 20-20 থাকতে হবে। আর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 32 বছর এবং পদের সংখ্যা 32 চাওয়া হয়েছে। জেনারেল অ্যাটেন্ডেন্ট 2, পদের সংখ্যা 8, অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে শুধু। তারপর হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা হচ্ছে 8, অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। তো আপনাদের যাদের মানে যোগ্যতা আছে আপনারা উক্ত সার্কুলারে আবেদন করবেন। কবে কোথায় পরীক্ষা হবে তা নোটিশের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও অবশ্যই আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন। এখানে দেখুন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 18 থেকে 32 বছর হতে হবে, বয়স কম বা বেশি হওয়া যাবে না। https://baec.teletalk.com.bd এই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, এখান থেকে আপনারা আবেদন করবেন। তারপর হচ্ছে দেখুন এই সার্কুলারটার আবেদন শুরু হবে 7/5/2026 আর লাস্ট ডেট হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময়, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 27/5/2026। এই সময়ের ভিতরে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ছবি হবে 300x300 আর স্বাক্ষর হবে 300x80 এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের সময় ভুল করা যাবে না। নির্ভুলভাবে আপনাকে সার্টিফিকেট, মার্কশিট, তারপর হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। আর এসএমএসের যে বিষয় সেটা হচ্ছে 2টা এসএমএস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এজন্য টেলিটকে আগে থেকে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, এখানে যেভাবে দেওয়া আছে এক্সাম্পল সেভাবে আপনাকে করতে হবে। এখানে হচ্ছে BAEC তারপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে। তারপর প্রথম এসএমএস এর রিপ্লাই আসবে, তারপর দ্বিতীয় এসএমএস আবার এভাবে করতে হবে BAEC স্পেস দিয়ে ইএস তারপর পিন নাম্বার লিখে আবার 16222 সেন্ড করতে হবে। ঠিক সার্কুলারে যেভাবে বলা হয়েছে সেইভাবেই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এসএমএস করতে হবে, কোথাও কোনো প্রকার ভুল করা যাবে না। এবং ইউজার অ্যাপ্লিকেশন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করার পর। উক্ত এসএমএস আপনাকে যত্ন সহকারে রাখতে হবে, কেননা পরবর্তীতে আবার এসএমএস আসবে, সেক্ষেত্রে আপনার মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।